তাহলে কলিযুগের ধর্ম কি? শ্রীমদ্ ভগবতে প্রমাণ দিয়েছেন, কৃতে যোদ্ধায়িত বিষ্ণু ত্রেতায়ং যত মখই দা পরে পরিচর্যায়ং কলো তদ সংকীর্তনাদ। সত্যযুগে সাধনা করে ভগবান পাওয়া যেত। সত্যযুগে মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বৎসর। তা শুধু হরি বললেই যে ভগবানের কৃপা হবে, সত্যযুগে মানুষের মধ্যে ছিল না। কেননা এতটা পরমায়ু পেয়ে শুধু একবার হরি বলবো আর ভগবানের কৃপা হবে বিশ্বাস ছিল না বলে হাজার হাজার বছর কঠিন তপস্যা করতেন তারা। প্রচন্ড গরমে পাহাড়ের গুহার ভিতরে বসে তপস্যা করেছে, প্রচন্ড শীতে বরফের ভিতরে বসে তপস্যা করেছে, জলের নিচে বসে তপস্যা করেছে। তপস্যা করতে করতে দেখা গেল সর্বাঙ্গের দেহের মাংসগুলো সব পচে খসে গেছে, হাড় আছে, হাড় থেকে কৃষ্ণ নাম জপ করছে, লতা পাতায় জড়িয়ে গেছে দেহটা, তবু তপস্যা করেছে। ত্রেতা যুগে যাগ যজ্ঞ করে ভগবান পাওয়া যেত। ত্রেতা যুগে যেই এসেছে ওই 1 লক্ষ থেকে 1 শূন্য বাদ পড়ে গেল, রইল কত? 10,000 বৎসর। দাপর যুগে এসেছে, দাপর যুগে পূজা অর্চনা করে ভগবান পেয়েছে। আর দাপর যুগে আরেকটা শূন্য বাদ পড়ে গেল 10,000 থেকে, রইল তাহলে 1000 বৎসর। কলিযুগ যে এসেছে একেবারে আরেকটা শূন্য বাদ পড়ে গেল 100। তা ভগবান দেখলেন এই কলিযুগের মানুষ স্বল্প আয়ু মাত্র, এই কম সময়ের মধ্যে এটা লেখাপড়া শিখবে কবে, ছেলে মেয়ে মানুষ করবে কবে, বিবাহ করবে কবে? এই কলির মানুষ অন্নগত প্রাণ, তো অন্ন ছাড়া প্রাণে বাঁচে। তাই এরা শুধু বদনে হরি বললেই কৃপা হয়ে যায়। চৈতন্য চরিতামৃতে বললেন, হেন কৃষ্ণ নাম যদি লহ বহুবার, নাম বীজ কখনো না হয় অঙ্কুর। নাম করো সঙ্গে সঙ্গে নয়নের বাড়ি বিগলিত কর। রামকৃষ্ণ পরমহংসদেব ওনার শিষ্য ছিল বিবেকানন্দ। রামকৃষ্ণদেবকে প্রশ্ন করেছিলেন, গুরুদেব হরিনাম করলে ভগবান পাওয়া যায় নাকি হরিনামে কাঁদলে ভগবান পাওয়া যায়? তো রামকৃষ্ণদেব বললেন, বাবা হরিনামও করতে হবে, হরিনামে কাঁদতেও হবে। কেন গুরুদেব কাঁদতে হবে কেন? শোন বাবা, তুই একটা বৃক্ষ রোপণ করেছিস, বৃক্ষটিকে যদি বড় করতে চাস মাঝে মাঝে বৃক্ষের গোড়ায় একটু জল দেওয়ার প্রয়োজন আছে। জল না দিলে যে বৃক্ষ বড় হয় না। তাই গুরুদেব কৃষ্ণ নাম বীজকে বপন করে দিয়েছে হৃদয় ক্ষেত্রে। তাই এই বীজকে বপন করে দেওয়ার পরে মাঝে মাঝে একটু জল দিতে হবে, তাহলে বৃক্ষ বড় হবে। জল দেওয়ার প্রয়োজন আছে। কোন জল? এই নয়ন জলে হরিনামে কাঁদো, দেখবে তোমার কৃষ্ণ নাম বীজ আস্তে আস্তে অঙ্কুরিত হয়ে লতা পাতা হবে, ফুল ফল হবে। তাই কলিযুগের মানুষ স্বল্প আয়ু মাত্র, তাই অন্য কিছু নয়, শুধু বদন ভরে হরি বললেই কৃপা হয়ে যাবে। শুধু হরিনাম করো, এই কৃষ্ণ নাম হরিনাম করলে তোমার একদিন না একদিন মুক্তির উপায় ঠিকই হয়ে যাবে। তাই মহাপ্রভু বললেন, আয় ধর্মেতে তোমরা যুগ ধর্ম মেনে চলো, যুগ ধর্ম মেনে চলো, যুগ ধর্ম মেনে চলো। একবার বদন ভরে হরি বল, যুগ ধর্ম মেনে চলো। একবার বদন ভরে হরি বল, যুগ ধর্ম মেনে চলো। একবার বদন ভরে হরি বল, যুগ ধর্ম মেনে চলো। বদন ভরে হরি বল, যুগ ধর্ম মেনে চলো। তোমাদের দিনে দিনে দিনাগত, দিনে দিনে দিনাগত, কবে বাঁধিবি করে ওই রবি সুত, দিনে দিনে দিনাগত।
ডাকিতে হবে। শোনো, যে যাই করো না কেন সেদিন ডাকিতে হবে ওই নন্দ সুত দিনে দিনে দিনাগত। সেদিন ডাকিতে হবে ওই নন্দ সুত দিনে দিনে দিনাগত। এ ধবলি শ্যামলী বলে সাগরে ডাকিল। কেবা সিংহাবে নুমুর লেখ করে যায় ধনী কেবা সিংহাবে গো ওরে মুরলিক। কেবা সিংহাবে গো করিয়া জয়র ধনী। কেবা সিংহাবে গো মুরলিক। করিয়া জয়র ধনী। আরে হই হই বলিয়া গোরা গোরা ফিরানো হই হই বলিয়া গোরা গোরা ফিরালো পাছনি। কেবা হই হই বলিয়া গোরা গোরা ফিরায় পাছনে। সিংহাবে নমো করিয়া জয়র ধনী। আমি তারি হই তারি আমি তারি হই তারি আমায় যে বলিবে হই হই তারি হই ওরে যে বলিবে হই হই তারি হই। যে বলি হই আমায় যে বলিবে হই হই তারি হই নয়ন জলে বহু ভাষায় বলে তারি হই নয়ন জলে মুখ ভাষায় বলে। এ জন্মে নাই জন্মে জন্মে জলে মুখ ভাষায় জন্মে না জন্মে 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 ওরে নয়ন জলে মুখ ভাষায় জন্মে না জন্মে 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 তারির হই এবা হই হই লিয়া গোরা গোরা ফিরায় পাছনে। এবা সে হবে নো আবে নো মোডবলিক। করিয়া জয়র ধনী। সিংহাবেনু মুরলী করিয়া জয়ের ধ্বনি। তাহলে সিংহাবেনু নবদ্বীপে ছিল না, ছিল সুধাম বৃন্দাবনের মাঝে। নবদ্বীপের মাঝে আজকে মহাপ্রভু সিংহাবেনু মুরলীর ধ্বনি করছে। কোন সিংহা? এই বদনের সিংহা। এই বদনের সিংহাটা ঊর্ধ্বগামী করে বাজাচ্ছে। ঊর্ধ্বগামী করে মহাপ্রভুই আমার বদন বাজাতে লাগিল। হরি হরি বল। ওই সিংহাবেনু ভাবে বদন বাজাতে লাগিল। বদন বাজাচ্ছে আর বলে হই হই তোদের হই। আচ্ছা মা, আপনারা বদন বাজাবেন না? বদনের সিংহা বাজাচ্ছেন মহাপ্রভু।
তাহলে আমরা বদনের সিংহা বাজাবো কিভাবে? বলে আমাদের কাছে তো সিংহা নাই। তোমার সিংহাটা সিংহা চেনেন না? সিংহা, হ্যাঁ হ্যাঁ, যে ওই ঘোড়ার, ওই ঘোড়ার সিং দিয়ে সিংহা বানায়, ঘোড়ার শিং দিয়ে সিংহা বানায়, তাই না মা? হ্যাঁ? ঘোড়ার সিং নেই মা, সিং আছে মহিষের। মহিষের সিং দিয়ে সিংহা বানায়, ঠিক শঙ্খের মতো আওয়াজ। যদি বদনের সিংহ বাজাতে হয়, এই যে উলুর ধ্বনি হরির ধ্বনি করে এই বদনের সিংহটা বাজাও। বলে হই হই তোদের হই, তোদের হই, যে আমার হয়ে যায় আমি জনমের মতো তার হয়ে যায়। যে আমারে চাই আমি তারে চাই, যে আমারে না চাই তারে আমি না চাইয়ে দেই, নাচিয়ে দিই। জগতের যে আমার চরণের দাস হয়ে যায়, আমিও জনমের মতো তার দাস হয়ে যায়। কিন্তু যে আমারে চায় না, আমিও তাকে চাই না, না চাই সারা জীবনের মতো নাচিয়ে দিই। জীব আমায় ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ে বিষ মাগে সেই তো বড় মোর। কিন্তু আমি বিজ্ঞ, তারে বিষয় কেন দিব? সচরণামৃত দানে আমি তারে বিষয় বলি। দেবর্ষি নারদ কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, দয়াময় এই যে কুরুক্ষেত্র যুদ্ধ হবে কয়দিন পরে, তুমি নাকি পাণ্ডব পক্ষ অবলম্বন করেছ, কেন? বুঝেছি, পাণ্ডবরা তোমার পিসির ছেলে বলে এই জন্য তুমি কুরুপক্ষে গেলে না। ভগবান বললেন, শোনো নারদ, আমি কুরুপক্ষে যেতে চেয়েছিলাম, কিন্তু ওরা আমাকে চায়নি। তার প্রমাণ কি? অনেকবার তোমায় প্রমাণ দিয়েছি, তবু তুমি আবার শুনতে চাইছো। ঠিক আছে, আবার তোমাকে প্রমাণ দিচ্ছি। এই নাও 3টি ফুলের মালা, এই মালা 3টি নিয়ে তুমি দুর্যোধনের গৃহে যাও। গিয়ে বলবে, আমার কৃষ্ণ পাঠিয়েছে তোমার কাছে, তোমাদের মধ্যে উত্তম, মধ্যম এবং অধম যে 3টে মালা 3 জনের গলায় পরিয়ে দিত। থাক 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 থাক, সমস্যা থাক। 3টে মালা 3 জনের গলায় পরিয়ে দিতে। এই কথা শুনে দেবর্ষি নারদ মালা 3টে নিয়ে গেছে লাগবে না, থাক দুর্যোধনের গৃহে। সবাই জয় হোক দুর্যোধনের, জয় হোক। দুর্যোধন বলে, কি ব্যাপার নারদ, এই অসময়ে তুমি আমার বাড়িতে এসেছো, খেতে এসেছো? বাড়িতে যদি কোনো বৈষ্ণব ভক্ত আসে, বাড়িতে কেউ আসতে যদি বলা হয় তুমি কি আমার বাড়ি খেতে এসেছো, মনে কষ্ট লাগে না মা? নারদ মুনি বলে, দুর্যোধন তোমার কোনো ভয় নেই, আমি তোমার বাড়ি খেতে আসি। আমি এসেছি, কৃষ্ণ পাঠিয়েছে তাই এসেছি। কৃষ্ণ পাঠিয়েছে, কি দরকার? কেন পাঠিয়েছে? না, এই মালা 3টি পাঠিয়েছে, বলেছে তোমাদের মধ্যে উত্তম যে এই মালা তার গলায় পরিয়ে দিতে। তা বলো তো দেখি, তোমাদের মতো উত্তম কে? দুর্যোধন হেসে বলে, নারদ তুমি জানো না উত্তম কে হতে পারে? শত ভাইয়ের দাদা দুর্যোধন, আমি হলাম উত্তম। দাও ওই মালা আমার গলায় দাও। মধ্যম কে? কেন আমার ভাই দুঃশাসন, সেই হলো মধ্যম। দাও মালা তার গলায় দাও। অধম কে? অধম, ও অধম বলে আমার রাজ্যে কেউ থাকে। দেখো রাস্তা দিয়ে কোনো ভিখারি হয়তো যাচ্ছে, সেই হলো অধম, ওই অধমের মালা তার গলায় পরিয়ে দাও। তো কৃষ্ণ বলেছিলেন, নারদ 3টি মালা তোমায় দিয়ে পাঠাচ্ছি, একজন যদি কম থাকে মালা যেন কাউকেই পরিও না, মালা নিয়ে চলে এসো। 2 জনকে পেয়েছে, উত্তম পেয়েছে আর মধ্যম পেয়েছে, কিন্তু অধম আর পাইনি। তো মালা 3টি খুলে নিয়ে চলে এসেছে। ও প্রভু, উত্তম পেলাম, মধ্যম পেলাম, অধম তো পেলাম না। তা বলে এক কাজ করে, বলে মালা নিয়ে চলে যাও যুধিষ্ঠিরের কাছে। ধর্মে কর্মে মনস্থির, সেই তো হলো যুধিষ্ঠির। যুধিষ্ঠিরের গৃহে গিয়ে জয় দিয়েছে। জয় হোক যুধিষ্ঠিরের, জয় হোক। যুধিষ্ঠির দেবর্ষি নারদকে দর্শন করে আনন্দে আত্মহারা হয়ে বলে, আহারে কি সৌভাগ্য আমার। ওগো মুনিব, তোমার মতো বৈষ্ণবের পদধূলি পড়েছে আমার গৃহ প্রাঙ্গণে, আমি ধন্যাতি ধন্য হয়েছি। তা বসতে দিয়ে চরণ সেবা করছে, চরণ ধৌত করে দিয়েছে। নারদ মুনি বলে, আচ্ছা আমি কেন এলাম তুমি তো একবারও জিজ্ঞাসা করলে না।
বলো মুনিবর তুমি কেন এসেছো? এসেছি আমার কৃষ্ণ পাঠিয়েছে, তাই আমি তোমার কাছে এসেছি। যেই বলে কৃষ্ণ পাঠিয়েছে অমনি চমকে উঠেছে, কি আমার কৃষ্ণ পাঠিয়েছে? আমার কৃষ্ণ তাহলে আমাকে এখনো মনে রেখেছে, আমাকে ভুলে যায়নি। এই মালা তিনটি পাঠিয়েছে, বলেছে তোমাদের মতো উত্তম যে উত্তমের মালা তার গলায় পরিয়ে দিতে। বলো দেখি উত্তমকে? যুধিষ্ঠির করজোড়ে বলে, ওগো মুনিব, জগতে তো উত্তম একজন, তিনি হলেন আমার পদ্ম পলাশ লোচন শ্রী গোবিন্দ। তাই মালা যদি পরাতে হয় ওই মালা নিয়ে আমার গোবিন্দের গলায় পরাই দাও। উত্তমের অধিকার একমাত্র কৃষ্ণের। দেবর্ষি নারদ বলে, ওগো যুধিষ্ঠির, তাহলে মধ্যমকে? কে মধ্যম? যুধিষ্ঠির করজোড়ে বলে, ওগো মুনিব, জগতে মধ্যম হলে তুমি, তুমি হলে মধ্যম, আবার তুমি হলে মাধ্যম। কেননা তোমার মতো ভক্তের কৃপা না পেলে, তোমার মতো ভক্তের মাধ্যম না হলে কোনদিন ভক্ত ভগবানের মিলন হয় না। তাই মালায় আমার কাছে দাও, আমি তোমার গলায় পরাই। ও যুধিষ্ঠির, তাহলে উত্তম যদি কৃষ্ণ হয়, মধ্যম যদি আমি হই, অধমকে? এবারে যুধিষ্ঠির মাথা নিচু করে করজোড়ে কেঁদে বলে, ওগো মুনিব, সারা পৃথিবীর মাঝে বলো আমার মতোই অধম কে বা আছে? মতোই অধম আর কে বা আছে? আমি একদিন কৃষ্ণ বলে কাঁদিলাম, আমার মতোই অধম কে বা আছে? একদিন কৃষ্ণ বলে কাঁদিলাম না গো, বলো আমার মতোই অধম কে বা আছে? একদিন কৃষ্ণ বলে কাঁদলাম না গো, ভাবে আমার মতোই অধম আর কে বা আছে? ওগো মুনিবর, তুমি আমার কৃষ্ণকে গিয়ে বলো সে আমায় সুখে নাই বা রাখো, আমায় দুঃখে রাখো, তবু সে যেন আমায় মনে রাখে। আমি অধম বলে প্রভু যেন চরণ ছাড়া আমায় করে না দেয়। প্রভু চরণ ছাড়া আমায় করে না দে, প্রভু যেন চরণ ছাড়া আমায় করে না দেয়। শুধু এ জন্মে শুধু এ জন্মে প্রভু আমায় চরণ ছাড়া করে না দেয়। যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি, যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। দুটি নয়ন জলে
দেবর্ষি নারদ কৃষ্ণের কাছে এসে বলে, দয়াময় টোনটা বাড়াও তো দাদা একটু। এবার বুঝতে পারলাম কেন তুমি হরি বল। পাণ্ডব পক্ষ হরি বল। অবলম্বন করলে। খোকা তোমাকে যে বেঁধে রেখেছ, টোনটা বড়, ওই টোনটা বড়, 2 নম্বর। সবাই ভগবানকে ডাকে কিন্তু কালের বিড়ম্বনায় পড়ে অনেক সময় ভগবানকে ভুলে যায় আমরা। তাই তো বললেন যে আমার হয়ে যায় আমিও তার হয়ে যাই। হরি বল। 5 নম্বরের টোনটা। তাই প্রেমেরও পাথারও ভেলো চৈতন্য নিতা চৈতন্য নিতা নদী নালা রূপে আসে হলো ও ঠাই। বলি প্রভুর স্বভাব তো যাই না, প্রভুর স্বভাবে তো যাই না, প্রভুর স্বভাব তো যাই না, স্বভাব তো যাই না। স্বভাব তো যাই না, এ যে বৃন্দাবনের নন্দ কিশোর স্বভাব তো যাই না। নন্দ কিশোর প্রভুর স্বভাব তো যাই না, ওরে গোপবেশ বেনু করো স্বভাব তো যাই না, গোপবেশ বেনু করো স্বভাব তো যাই না, গোপবেশ বেনু করো স্বভাব তো যাই না। গোপবেশ বেনু এ যে করো, বৃন্দাবনে নন্দ কিশোর গোপবেশ বেনু করো, বৃন্দাবনে নন্দ কিশোর, গোপবেশ বেনু করো, বৃন্দাবনে নন্দ কিশোর, গোপবেশ বেনু করো, বৃন্দাবনে নন্দ কিশোর, গোপবেশ বেনু করো স্বভাব তো যাই না। প্রভুর সেই পুরাবের স্বভাব থেকে গেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, কিন্তু স্বভাব তো যায় না। তা মহাপ্রভু যখন নৃত্য করছেন গঙ্গার কিনারায়, সে নৃত্য দেখবার জন্য কারা কারা এসেছে? এই যে নবদ্বীপের ভক্ত। ওরে রামায় সুন্দরা নন্দ আহা, রামায় সুন্দরানন্দ, তাদের সঙ্গে নিত্যানন্দ। ওরে রামায় সুন্দরানন্দ, সঙ্গে নিত্যানন্দ, আর গৌরে রাজা আরে গৌরী দাস অভিরামে বাড়ালো আনন্দ, আনন্দ আর ধরে না রে, আর আনন্দ হরে নরে, ওরে আনন্দ হরে নরে, বলি গৌরী দাসা অভিরামের মনে আর আনন্দ ধরে না রে। ওই গৌরী দশা অভিরামের মনে প্রাণ বলি হেরি গৌর মুখ ইন্দু ঝরিছে প্রেম অশ্রুবিন্দু হেরি গৌর মুখবিন্দ, এই যে প্রেম অশ্রুবৃন্দ, হেরি গৌর মুখবিন্দ, হরিছে প্রেম অশ্রুবৃন্দ, হেরি গৌর মুখবিন্দ, এই যে প্রেম অশ্রুবৃন্দ, যেন বড় সারি ধারার মতো হরিছে প্রেম অশ্রুবৃন্দ, বড় সারি ধারার মতো, হরিছে প্রেম অশ্রুবৃন্দ, আনন্দ ধরে না রে, গৌরী দাসার অভিরামে বাড়ালো আনন্দ। আর রামায় ও সুন্দরনন্দ ঠাকুর, এই সুন্দরনন্দ ছিলেন কে মা? বৃন্দাবনের সুদামা নামক শাখা। কৃষ্ণের তো অনেক শাখা ছিল বাবা, 12 জন প্রধান আর 12 জন উপপ্রধান
শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, স্তক কৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, গন্ধর্ব, মধুমঙ্গল, আরও অনেকে হলায়দু, পুরুথাব, অনেক শাখা ছিল তার মধ্যে এই সুন্দরনন্দ ছিলেন কে? সুদামা। সঙ্গে কে? নিত্যানন্দ। নিত্যানন্দ ছিলেন বলরাম। গৌরীদাস আর অবিরাম। গৌরীদাস ছিলেন বৃন্দাবনের শ্রীদাম সখা। তাহলে একজন সুদামা আর একজন শ্রীদাম। আর এলেন কে? গৌরীদাস। এই গৌরীদাস ছিলেন বৃন্দাবনের সুবল নামক সখা। যারা কৃষ্ণকে আনতে গিয়েছিল যশোমতী মায়ের কাছে, আজকে তারা এসেছে মহাপ্রভুকে নিতে মহাপ্রভুর কাছে। আর যখন এসেছে সবাই তো মনের আনন্দে নৃত্য করছে। আর নৃত্য দেখে নদিয়াগণ নাগরিকগণ তারা স্থির থাকতে পারল না, তারাও নৃত্য করছে। কেমনভাবে? বাহু তুলি গোরা চাঁদ করে হরি ধ্বনি, বাহু তুলে গোরা চাঁদ করে হরি ধ্বনি, বাহু তুলে গোরা চাঁদ করে হরি ধ্বনি। ওই আনন্দ দেবী বড় বেরো নদিয়া রামনি, ওরে আনন্দ বিবর বেল নদিয়া রামনে। বলে তারাই তো রমণী, তারাই তো রমণী, তারাই তো রমণী, তারাই ভজে গৌর বলি, তারাই তো রমণী, যারা বাজে গৌরমণি তারাই তো রমণী। আনন্দ দেবী বড় বেরো নদিয়া রামনি। আনন্দ বিবর বেল নদিয়া রামনে। এই যে নদিয়া নাগরিকগণ নৃত্য করছে, বাহু তুলে গোরা চাঁদ করে হরি ধ্বনি, তা দেখে বিভোর হলো কারা? নদিয়া রমণীগণ। রমণী মানে নারী আর রমণ মানে পুরুষ। তো সেই নবদ্বীপে শুধু কি নারী ছিল, পুরুষ ছিল না বাবু? ছিল তো। এই যে নবদ্বীপ ধাম, এখানে কি শুধু নারী আছে, পুরুষ? আমরা ছিলাম সেই সময় সবাই। পুরুষ আছেন একজন, তিনি হলেন অনাদির আদি শ্রী গৌর গোবিন্দ। আর আমরা সবাই হলাম প্রকৃতি। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমেরও তরঙ্গ। প্রেমের তরঙ্গ, যত নর নারী আছে বিশ্বের মাঝারে, প্রকৃতির অংশ ইহা জানিবে অন্তরে। আমরা সবাই প্রকৃতি, আর একমাত্র গৌর গোবিন্দ হলেন আদি পুরুষ। সবাই যদি প্রকৃতি হয়, প্রভুর নাম গুণকীর্তন শুধু প্রকৃতিরাই মানে নারীরাই শ্রবণ করছে, কোনো পুরুষ নয়। এই মহাপ্রভু নৃত্য দেখে আজকে পদকর্তা বাসুদেব ঘোষ বললেন, বাসুদেব ঘোষে কহে মনের হরিষ, বাসুদেব ঘোষে কহে মনের হরিষ, বাসুদেব ঘোষ করে মনের হরি। করিলা গোরা চাঁদ করিলা প্রকাশ, করিলা গোরা চাঁদ করিলা প্রকাশ, লীলা প্রকাশ হলো রে, কাজ হলো রে, লীলা প্রকাশ হলো রে, কাজ হলো রে, গুপ্ত গৌরাঙ্গ লীলা প্রকাশ হলো রে। গৌরাঙ্গ লীলা প্রকাশ হলো রে, ওরে জলিলাই গলায় শিলা প্রকাশ হলো রে, জলিলা গলায় শিলা প্রকাশ হলো রে, ওরে জলিলাই গলায় শিলা প্রকাশ হলো রে। জলিলাই গলায় আমরা শিলা, মন ভয়ে গলিলাম না, গলায় শিলা, মানবয়ে বাজিলাম না, জলিলাই গলায় ওরে শিলা, মানবয়ে গলিলাম না, জলিলাই গলায় শিলা, মানবয়ে গলিলাম না। জলিলাই গলায় শিলা, প্রকাশ হলো রে, অষ্টলীলা গোরা চাঁদ করিলা প্রকাশ। গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ। পদকর্তা বাসুদেব ঘোষ লীলার এক প্রান্ত দাঁড়িয়ে লীলাকে দর্শন করে মধুর লীলা প্রকাশ করলেন। হরি বল। বাঞ্ছা হ্যালো। কল্প হাইটা কমে গেছে আমার, এই হাইটা 5 নাম্বার দেখো। কৃপা সিন্ধু বয়ে বচ পতিতান